জান্নাতের মধ্যে প্রচার করা হবে, ঘোষণা দেওয়া হবে, তোমরা যারা আল্লাহকে দেখতে চাও জান্নাতের প্রথম গেইটে চলে যাও। সব দৌড়াবে, গিয়া দেখবে রে মুসলমান, বিশাল একটা প্যান্ডেল, সুন্দর একটা প্রশস্ত স্টেজ। সেই স্টেজের মধ্যে আমার আল্লাহ হবেন সভাপতি। একটা আল্লাহু আকবার বলতেন না? আর একটু জোরে বলতেন না? আল্লাহ হবেন, আমার নবী হবেন প্রধান অতিথি, সমস্ত নবীরা হবেন বিশেষ অতিথি, সমস্ত নবীর উম্মতেরা শ্রোতা হয়ে বসে যাবেন। তবে আমাদের নবীর উম্মতেরা থাকবে সকলের আগে। এই সময় আল্লাহ সভাপতি হবেন, তবে একটা পর্দা থাকবে। বেহেশতিরা এখনো আল্লাহকে সরাসরি দেখে না, তখন উদ্বোধন করা হবে তেলাওয়াত দিয়ে। হযরত দাউদ নবী কোরআন তেলাওয়াত করবেন, সূরা মুজাম্মিল। সুবহানাল্লাহ বলেন। এত শ্রুতি মধুর আওয়াজ, দাউদ নবীর তেলাওয়াত শোনার পর শ্রোতারা জবাই করে দেওয়া মুরগির মতো গড়াগড়ি করতে থাকবে। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলবে। আমার আল্লাহ কুদরতি হাত বুলাবেন, সবাই জ্ঞান ফিরে পাবে। এবার আল্লাহ অর্ডার দিবেন আল্লাহর হাবিবকে প্রধান অতিথির আসনে থাকিয়া যেন কোরআন তেলাওয়াত করেন। তখন আমার নবীজি জান্নাতি মানুষগুলোকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সারা মুসাইব চাঁদপুরি, জিন্দাবাদ। আমার নবীর এত শ্রুতি মধুর আওয়াজ, জবাই করে দেওয়া কোরবানির জানোয়ারের মতো গড়াগড়ি করতে করতে সব জ্ঞান হারিয়ে ফেলবে। আল্লাহ পাক কুদরতি হাত বুলাবেন, সবাই জ্ঞান ফিরে পাবে। এবার আর কেউ তেলাওয়াত করবে না রে। এবার শ্রোতারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, ও আল্লাহ, গভীর রাত্র কোরআনের কথা শুনে মজা লাগছে। মাদ্রাসা তালিবুল ইলমেরা কোরআন পড়ছে, মজা লাগছে। কোরআনের মাহফিলে মজা লেগেছে, কোরআনের আমলের মধ্যে স্বাদ লেগেছে। জান্নাতে আসলাম, দাউদ নবীর জবানে শুনে কত মজা পাইলাম। ও আল্লাহ, যে নবীর উপরে কোরআন পাঠাইলা, ওই নবীর জবান মোবারকে, আমাদের প্রাণের নবীজির জবান মোবারকে সূরা ইয়াসিন শুনে কত মজা পাইলাম। আল্লাহ, তোমার কালামে এত মজা, এত স্বাদ। আল্লাহ গো, যদি তোমার জবানে একটু তেলাওয়াতটা শুনতাম, কেমন জানি মজা পাইতাম। তখন আমার আল্লাহ তেলাওয়াত করবেন সূরা আর রহমান। আর একটু আস্তে কর। কি তেলাওয়াত করবেন? সূরা আর রহমান আল্লামাল কুরআন
খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়ালু রব্বুল আলামিন কোরআন শিক্ষা দিয়েছেন, তিনি মানুষকে তৈরি করেছেন, তিনি মানুষকে বানায়া যেই দেশে যেই ভাষা সেই ভাষায় কথা বলার ক্ষমতা দিয়েছেন, ঠিক কিনা? বন্ধুরা রে আমার, তখন আল্লাহ বলবেন আনার রহমান, আমি হলাম সেই রহমান। আল্লামনাল কোরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি আমার হাবিবকে। খলাকনাল ইনসান, মানব জাতি কেউ বানায় না, আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। আল্লামনাল বায়ান, তোমাদেরকে কেউ বাক শক্তি দেয় না, আমি আল্লাহ তোমাদেরকে কথা শিখাইছি। এইভাবে যখন একটা একটা করে আল্লাহর পরিচয় দিবে, শ্রোতারা সব গড়াগড়ি করতে করতে জ্ঞান হারিয়ে ফেলবে, ফিট হয়ে জান্নাতে পড়ে থাকবে। এই সময় স্টেজটাও ভেঙে যাবে, প্যান্ডেলও উঠে যাবে। আল্লাহর কুদরতে হাত বোলানোর পরে তাকে দেখবে জান্নাত আছে, প্যান্ডেল নাই, স্টেজ নাই। তখন বলবে আল্লাহ, তেলাওয়াত শুনে মজা শেষ করতে পারি না, প্যান্ডেল চুরমার হয়ে গেল। আল্লাহ তুমি কই আছো গো আল্লাহ? আল্লাহ তোমার জবান মোবারকের তেলাওয়াতের মজা তো শেষ করতে পারলাম না। এই সময় আমার আল্লাহ সব জান্নাতীদেরকে দুইটা পাখা লাগাইয়া দিবেন, আর সবাই উড়াল দিতে পারবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। নজর করে দেখবে আল্লাহর আরশটা দেখা যায়। মঙ্গলবারে উড়াল দিবে সকালে, বেলা ডুবে ডুবে সময় একটা ইয়াকুত পাথরের রেস্ট হাউসের মধ্যে বসবে। আমার আল্লাহ মেহমানদারি করাবেন ইমানদারকে, জান্নাতি আল্লাহর বান্দাকে। সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আমার আল্লাহ জান্নাতের শরবত শারাবান তাহুরা এক গ্লাস করে পান করাইয়া দিবে। রাত্রিবেলায় থাকবেন, সকাল বেলায় আবার বুধবারে উড়াল দেওয়া হবে। বেলা ডুবে ডুবে সময় একটা জমরুদ পাথরের রেস্ট হাউসের মধ্যে বসে যাবে। আল্লাহ পাক এক গ্লাস করে জান্নাতের মধু পান করাইয়া দিবেন। খাইবেননি? খাইতো না? জোরে বলেন খাবেন, আর একবার বলেন খাবেন। সুদখোরেরা খাইতে পারবনি, দায়ুসেরা, মৃত্যুকেরা, জিনাখোরেরা, জালেমেরা, সন্ত্রাসীরা, পরের হক খাওয়াইনারা জোরে কোন পারবে? আমার বাবাজিরা খেয়াল করেন। মাইকম্যান কই? মাইকম্যান একটু বাড়াই দাও ভিতরে। এ ভাইরা নে আমার, এরপরে বৃহস্পতিবার সকাল বেলায় উড়াল দিবেন। দিতে দিতে আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে চলে যাবেন। আল্লাহু আকবার। এইবার জান আরশে আজিমের মধ্যে এইভাবে টেবিল আছে, টেবিলের মধ্যে গ্লাস আছে। প্রত্যেকের আমার আল্লাহ
এক গ্লাস করে জান্নাতের দুধ পান করে মেহমানদারি করাবে। আল্লাহু আকবার। আল্লাহ এইবার আল্লাহর বান্দার মাঝখানে একটা পর্দা, তখন বান্দারা বলবে আল্লাহ তোমার আরশ আমরা চাই না, তোমার আরশ আমরা চাই না, কি চাও? দুনিয়া 1% জন্য মারামারি কাটাকাটি মামলা মোকদ্দমা, ভাই ভাইয়ের সাথে দুশ্মনী, চাচাবাতি যায় দুশ্মনী, এমনকি 100 টাকার জন্য বর্তমানে মানুষ একজন আরেকজনের মেরে ফেলে, ঠিক না? আর আল্লাহর আরশটা পায়াও সেদিন ইমানদারেরা বলবে আল্লাহ আমরা তৃপ্তি পাই না, জান্নাত পায়াও বলবে আমরা তৃপ্তি পাই না, তেলাওয়াত শোনার পরেও বলবে তৃপ্তি পাই না, আল্লাহর আরশে আজিমে যায়া আল্লাহর মেহমানদারি দুধ পান করে বলবে তৃপ্তি পাই না, মধু পান করে বলবে তৃপ্তি পাই না। তখন আল্লাহ বলবেন বান্দারে কি চাও? কসায় আপনার দিদার। বলে আমি আল্লাহর পরিচয় পাইলা কোথায়? কয় কোরআনে। আর কোথায়? কয় নবীর কাছে। এইবার কয় আমি আল্লাহরে দেখছনি? কয় না। এ সময় আমার আল্লাহ আর বান্দার মাঝখানের পর্দাটা যখন আল্লাহ ফেলে দিবে, আল্লাহ আর বান্দার মাঝখানের পর্দাটা যখন পড়ে যাবে, আমার আল্লাহ আল্লাহর কুদরতি হাত দিয়া এইভাবে একটা টান দিয়া আল্লাহর সবগুলা জান্নাতি ইমানদার বান্দাকে আল্লাহর কুদরতি বুকের মধ্যে এইভাবে জড়াইয়া নিবে। আর বলবে বান্দারে দুনিয়ায় নামাজ পড়ছো আমার জন্যে, কোরবানি দিছিল আমার জন্যে, ওয়াজ মাহফিলে গেছিল আমি আল্লাহরে পাওয়ার জন্যে, দুনিয়ার জীবন কাটাইছো আমি আল্লাহর জন্যে, আজ আমি আল্লাহ, এটি হলো আমি আল্লাহর দিদার। এইবার সব বান্দা বলবে আল্লাহ দুনিয়ায় ঈমান থাকা অবস্থায় যখন আমরা নামাজে যে সিজদা দিতাম কত মজা পাইতাম রে মাওলানা। আল্লাহ গো এইবার তোমার কুদরতি কদমে একটা সিজদা দিতে চাই। সবগুলি বান্দা আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যাবে। তখন আল্লাহ টানিয়া টানিয়া বান্দাগুলোরে উঠাবে আর বলবে বান্দারে এই আমার কুদরতি কদমের মধ্যে যে সিজদাটা দিলা এই সিজদার মধ্যে কতটুকু সময় গেছে। তাফসীরে আসছে যে আল্লাহর কুদরতি কদমে যে সিজদাটা দিবে ওই সিজদাটার মধ্যে 90,000 কোটি বছর চলে যাবে। আল্লাহ এই জন্য আল্লাহ সূরা আনফালের মধ্যে বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ পাক ইমানদারের পুরস্কার দিবেন, ইমানদারকে আরশে আজিমে নিয়ে দিদার করাবে। রাজি আছেন? আল্লাহ দিদার পাইতে চান? চিল্লিয়ে বলেন চান? একটু দুইটা হাত তুলে দেখাইতে পারবেন কারা কারা আল্লাহ দিদার চান? নামাজ পড়বেন তো? জোরে বলেন পড়বেন।
ছাড়তেন না তো? আল্লাহ কবুল করেন কোন আমিন। আর একবার বলেন আমিন। আল্লাহ, কষ্ট হচ্ছে আপনাদের না? কি ভাই কষ্ট হচ্ছে? বিরক্ত লাগছে? মাশাআল্লাহ। আর দুই চারটি কথা চলবে তো? দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু। পানের বাটা নেই? সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। সবাই একবার বলেন আল্লাহু আকবার। আর একটু ভলিউম দিয়ে এখন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। একটু ঘুমাইতে জাগাই আর কি আমরা করে, আবার একটাই লয়ে গেলে তো ঘুমাইয়া পড়বো, ঠিক না? আল্লাহ আল্লাহ খুশি না বেজার? ফেরেশতারা আমগো নবীজি খুশি। মারহাবা কর। আমরা আইসি তো খুশির জন্য, আল্লাহকে রাজি করবার জন্য আসছি।